৳১৪৮ ফোনের মধ্যে ভরছিলাম, কারণ সবসময় তো আর ওয়াইফাই সিস্টেম থাকে না। বাইরে থাকি, কাজে থাকি, পরিবারের সাথে যোগাযোগ করতে হয়। তো সেই জন্য ভাবলাম যে বারবার ওই ৳৩০ দিয়ে কার্ড 3 দিনের মেয়াদ কেনার চাইতে ৳১৪৮ দিয়ে 6 GB কিনছিলাম 7 দিনের মেয়াদ। তো সামহাও আমি ওই 7 দিনের মধ্যে ওই 6 GB আমি খরচ করতে পারিনি, কারণ সবার তো এত খেয়ে দেয়ে আজাইরা কাজ থাকে না। আমার অন্যান্য আরও কাজকর্ম আছে, আমার ফ্যামিলিকে টাইম দিতে হয়। হ্যাঁ, আমার কালচারাল অ্যাক্টিভিটিস আছে, আমার বিজনেস আছে, আমার অন্যান্য আরও অনেক কাজ আছে। ব্যস্ত মানুষ আমি, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো সেই 6 GB আমি খরচ করতে পারিনি 7 দিনের মধ্যে। সো আমার কিন্তু 2 GBর উপরে বাকি ছিল। সেটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কোম্পানির নামটা উল্লেখ না করলাম, কেটে নিল। এবং এটা সব সিম কোম্পানি এটা করে, সেটা গ্রামীণ বলেন, রবি বলেন, বাংলালিংক বলেন, যেই কোম্পানি বলেন না কেন। আমার কথা হচ্ছে, এই জুলুমের শেষ কোথায়? এটা তো জুলুম, কারণ পয়সাটা তো আমার কষ্টের পয়সা, আমার ঘাম ঝরানো পয়সা, আমার রক্তের পয়সা এটা। তো এই যে 2 GBর উপরে আমাকে যে ব্যবহার করতে দিলি না, মেয়াদ শেষ এই যুক্তি দেখায়, তাহলে এই 2.5 GB তাহলে গেল কই? ওইটার উপরে কি আমার হক নাই? আমি তো সেটা টাকা দিয়ে কিনছি। 148 দিয়ে যদি আমি 6 GB কিনা থাকি, তাহলে ওই 2 GBর কম দাম কত হয়? আমি তো সেটা টাকা দিয়ে কিনছি, সেই 2-2.5 GBর দাম কত হয় তাহলে সেইটা যে আমাকে ব্যবহার করতে দিলি না, এভাবে যে কেটে নিয়ে গেলি। বাংলাদেশে এত কিছু নিয়ে আন্দোলন হয়, এত কিছু নিয়ে কথাবার্তা হয়, এই বিষয়টা নিয়ে কেউ জোর আওয়াজ কেন তুলেন না? কেউ কোনো আন্দোলনে কেন নামেন না? আমাকে একটু বলবেন। এটা তো একটা সিরিয়াস ইস্যু। আমি আমার টাকা দিয়ে আমি মিনিট ভরছি না, আমার এমবি ভরছি, সেটার মধ্যে মেয়াদ কেন থাকবে? সেটা থাকবে আমার যতক্ষণ না শেষ হবে আমি সেটা চালাইতে পারবো। সেটার কোনো মেয়াদ টেয়াদ থাকবে না। সেটার মেয়াদ কেন থাকবে? হ্যাঁ, আমি কি এটা ধরে বসে থাকবো, টাইম ধরে বসে থাকবো যে না, এই টাইমের মধ্যে আমাকে খরচ করতে হবে, যে কোনো কিছু দেখেই হোক, যাই করেই হোক না কেন, আমাকে এটা খরচ করতে হবে, নাইলে আমার এটা কেটে নিয়ে যাবে? এইটা কোনো সিস্টেম হইতে পারে? আমি তো মনে করি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, কাল হাসরের ময়দানে এবং দুনিয়াতেও এই প্রত্যেকটা টাকার হিসাব, যারা এভাবে টাকাগুলো কেটে নিয়ে যাইতেছে মানুষের কাছ থেকে, এটার হিসাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং এটা স্পষ্টভাবে এটা জুলুম। কারণ আমার নিজের অন্তরের মধ্যে অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে। কারণ এরকম আমি ইউজ করতে পারতাম, যেখানে শুধুমাত্র আমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা আমার 2.5 GBর মতন তারা আমার কাইটা নিল, আমাকে এখন আবার ভরতে হবে। তো এটাকে জুলুম ছাড়া আর কি বলবেন? এবং এর বিচার আল্লাহর পক্ষ থেকে তো আসেই, এবং মানুষের উচিত এটা নিয়ে ভয়েস রেজ করা, এটা নিয়ে কথা বলা, যে আমরা আমাদের কষ্টের পয়সা আমরা মোবাইলে ভরবো যোগাযোগ করার জন্য, বা আমাদের ইন্টারনেট ভিত্তিক কাজকর্ম চালানোর জন্য, কিন্তু সেটার উপরে কোনো মেয়াদ রাখার অধিকার তোদেরকে কারা দিছে? তোরা তো আমাদের টাকা এভাবে কাটে নিয়ে যেতে পারস না। এই বিষয়ে জোর আওয়াজ এবং জোর দাবি সবার তোলা উচিত। এটা জুলুম, স্পষ্ট জুলুম।